আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে অ্যা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো যেহেতু গরম আসার পথে জানুয়ারি মাসের প্রায় আজকে ১০ তারিখের বেশি হয়ে গেছে। তো এখন আস্তে আমাদের কিন্তু গরমের বাগানের প্রস্তুতি নিতে হবে। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার যে ব্লাক টমেটো গুলো মাশাআল্লাহ এখন একবারে পুরোটাই কালো হওয়া শুরু হয়ে গেছে। নিচের দিকে সামান্য একটু সবুজ থাকে। আর পাকলেও কেমন হয় সেটাও দেখাবো। তো পাকলে কিছুটা লাল মানে বোঝা যায় না, অনেকটা বেগুনি টাইপের হয়। এখন দেখা যাইতেছে যে পুরাটাই কিন্তু আস্তে কিন্তু কালো হইতেছে। আর আলহামদুলিল্লাহ মোটামুটি যে গাছগুলি আমি আগে লাগাইছি সেগুলার ফলনও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো যাই হোক দেখা যায় যে শীত প্রায় শেষের দিকে হয়তোবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা একটু করে শীত পেতেও পারি। তো হ্যাঁ, যার কারণে দেখা যায় যে এখন আস্তে করে আমাদের কিন্তু শীতের বাগান শেষ করে প্রায় গরমের দিকে কিন্তু আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। তো দেখা যায় শীত যখন আসতে শুরু করছিল, তো তখনও চিন্তা করছিলাম যে শীত এসে গেছে, শীতের বাগান শুরু করতে হবে। তো আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে টেরও পাওয়া যায় না। তো শীতের বাগানটা শুরু প্রায় করতে কিন্তু শেষের দিকে চলে এসেছে। তো এখন দেখা যায় আমরা যদি গরমের বাগানটা আস্তে শুরু না করি, তাহলে দেখা যায় যে অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ একটু মাটি রেডি করতে হয়। একটু দেখা যায় যে আস্তে কিছু বীজ যদি এখন যদি আমরা বপন করে নেই, তাহলে সেটাও কিন্তু দেখা যাবে যে আমাদের অনেকটাই ভালো হয়। তো বীজ এখন বপন না করলেও সমস্যা নাই। তো দেখা যায় মাটিটা একটু আমাদের আস্তে রেডি করতে হবে। আর গরমের বাগান শুরু করতে আসলে তেমন একটু আর জৈব তো যেহেতু আমি বাগান করি, আপনাদের সাথে প্রায় শেয়ার করি। আলহামদুলিল্লাহ এই যে ফলনগুলো দেখতেছেন, সেটা কিন্তু আমার একেবারে কিন্তু অর্গানিক। তো তার মধ্যে কিন্তু কোনো কিছুই দেই না আমি। তো এর মধ্যে এক চা পাতা আর হচ্ছে আপনার সবজি খোসা ছাড়া কিন্তু আমার টবের মাটিতে আমি কোনো কিছু দেই না। তো সেজন্য দেখা যায় যে অর্গানিক ভাবে বাগান করলে আসলে একটু শান্তি লাগে যে তার থেকে যতটুকু পাই অতটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ তার মধ্যে তো দেখতেই পারতেছেন যে আমার গাছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অংশে ফলন কিন্তু আমি মনে করি যে কোনো দিকে কম নেই। মাশাআল্লাহ যতটুকু হয় অতটুকুই শুকরিয়া। তো সেই কারণে আমাদের ছাদে আমরা যারা বাগান করি, আমাদের কিন্তু জৈবতে কিন্তু করা উচিত। এই যে পাতাকপিগুলা দেখছেন বেশিদিন কিন্তু হয়নি আমি এখানে লাগাইছি। সম্পূর্ণ কিন্তু জৈব মাটি, একটু চা পাতা আর হচ্ছে আপনার সবজির খোসা। তো এটা মাটি কিভাবে রেডি করতে হয় এটা নিয়ে কিন্তু প্রায় কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো যারা দেখতে চান নতুন যারা আছেন তারা কিন্তু পিছনে গিয়ে একটু দেখতে পারেন। আর যারা পুরান বাগানি তারা তো জানেন। আর এই যে আমার মরা লাউ গাছটা প্রায় মরেই গেছিল। তো সেটার মধ্যে আলহামদুলিল্লাহ আবার একটু দেখা যায় একটু লাউ বড় হইতেছে। তো এই লাউগুলি বড় হলে এটা থেকে আর মনে হয় না লাউ পাওয়া যাবে। তখন দেখা যায় এই বেডটা খালি হলে তখন আমার এখানেও কিন্তু গরমের বেডের জন্য রেডি করতে হবে। আর এই যে আলহামদুলিল্লাহ দেখেন টমেটো গুলো দেখলে মনে হবে যে একবারে জমিতে হইছে। তো আসলে না, এটা কিন্তু একবারে জৈব মাটি দিয়ে আমাদের টবেই কিন্তু করা। তো যখনই দেখবেন আপনার একেকটা করে টব খালি হয়, তখনই কিন্তু আপনি গরমের জন্য কিন্তু আমাদের একেকটা টব কিন্তু রেডি করতে হবে। তো এখানে আমার একটা লেবু গাছ ছিল। তো লেবু গাছটা যেহেতু এই যে লেবু গাছটা এটা যেহেতু কোনো লেবু ধরে না বা অনেক বছর হয়েছে লাগাইছি, তো সেহেতু গাছটা আমি উঠিয়ে কিন্তু এখানে কিন্তু আমি মাটিটা কিন্তু প্রায় রেডি করা শুরু করে দিছি। আবার এই যে টবটা আপনাদের সাথে নিয়ে কিন্তু আমি রেডি করছি। তো এখানে কিন্তু আমি প্রায় ২-৩ লেয়ার কিন্তু আমি সবজির খোসা দিছি। কারণ যেহেতু এটা আমি গরমের জন্য রেডি করতেছি। এখন যেহেতু আমি এখানে গাছ লাগাবো না, তো আমি একটু করে সবজির খোসা দেই আর একটু করে কিন্তু আমি মাটি উপর দিকে দিয়ে দিই। তো আস্তে দেখা যায় আমার গরমের সময়টা আস্তে আমার এই মাটিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে যাবে। তো যখনই দেখবেন যে আপনাদের একটা করে বেড খালি হচ্ছে আর একটা করে আপনারা কিন্তু তখন কিন্তু এই যে বেডের মধ্যে এরকম কিন্তু রেডি করা শুরু করে দিবেন। আর এই আগাছাগুলো দেখতে অনেকটাই কিন্তু পিটুনিয়া বা এই টাইপের ফুল গাছের মতো দেখা যায়। শুরুতে বোঝা যায় না। তো পরে কিন্তু আস্তে বোঝা যায় যে এগুলো আগাছা। তো এগুলো কিন্তু উঠিয়ে ফেলতে হবে। এগুলো কিন্তু বেশি বাড়তে দিলে তখন দেখা যায় টবের খাবার অনেকটাই কিন্তু নিয়ে নেয়। আগাছা বলতে সবকিছুই। তো এগুলো আস্তে করে কিন্তু তুলে ফেলতে হবে ছোট থাকতেই।
আর আলহামদুলিল্লাহ এখানে আমার আবার নতুন করে যেই বিলাতি ধনিয়া পাতাগুলি আছে সেগুলি কিন্তু উঠা শুরু হয়ে গেছে। আর গরমের প্রস্তুতির জন্য আলহামদুলিল্লাহ এই আমার বেগুন গাছগুলি আশা করি রোজা আস্তে, আস্তে যদি আল্লাহ পাক চায় তাহলে এখান থেকে কিন্তু আমি বেগুন ইনশাআল্লাহ হারভেস্ট করতে পারবো। তো এগুলোও হচ্ছে গরমের প্রস্তুতি বা রোজার প্রস্তুতি। এখন থেকে যদি আপনারা যারা বাগানে বেগুন না আছে তারা চাইলে কিন্তু এখনো যদি বেগুন গাছটা লাগিয়ে দেন আ সেটাও কিন্তু খুব সুন্দর করে দেখবেন এখন কিন্তু বড় হয়ে যায়। আর যেহেতু শীতকালে একটু রোগবালাই কম থাকে তো সেহেতু কিন্তু খুব সুন্দর করে কিন্তু গাছগুলা হয়। আর এই যে ৫ লিটারের একটা তেলের গ্যালনে আমার কিন্তু এখানে একটা পেয়ারা চারা আছে। এটা কিন্তু আমার নিজের হাতের কলপের চারা। তো একটা গাছ থেকে আমি কলপ দিছি। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু একটা পেয়ারা অলরেডি ধরছে। আর এখানে কিন্তু আবার নতুন করে কিন্তু আসতেছে। তো এত ছোট গাছে পেয়ারা কিন্তু না নিলেও পারতাম। কারণ গাছটাকে একটু বড় হইতে দিলে ভালো হইতো। তারপরেও যেহেতু ফুলটা আসছে তো দেখলাম যে কতটুকু হয় দেখি একটু সেজন্য। আর গোড়ায় কিন্তু মাটি দিতে হবে। আর এখানে কিছু থানকুনি পাতাও কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে যায়। তো যাই হোক যেটা বলতেছিলাম, তো গরমের বাগান কিন্তু আমাদের এভাবেই শুরু করতে হবে। একটু, একটু করে আমাদের বেড খালি হবে। আর একটা, একটা করে কিন্তু আমাদের বেডগুলা কিন্তু রেডি করতে হবে। তো যারা চিন্তা করেন যে মাটি নেই কিভাবে আপনারা বাগান শুরু করবেন বা কিভাবে কি করবেন? তো আমি যেহেতু একেবারে অর্গানিক ভাবে বাগান করি, শুধু চা পাতা আর হচ্ছে আপনার সবজির খোসা। এছাড়া কিন্তু আমার মাটিতে আমি কোনো কিছু মেশাই না। তো এটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু বাগানটা কিন্তু রেডি করতে পারেন। যদি অল্প একটু মাটিও থাকে, সেটা দিয়ে যদি এখনো যদি আপনারা এভাবে মাটি চাপা দিয়ে সবজির খোসা রেডি করে রেখে দেন, তাহলে দেখবেন আস্তে, আস্তে কিন্তু এটা কিন্তু মাটিতে পরিণত হয়ে যায়। আর আমার বাগানে যত মাটি দেখেন, সব কিন্তু আমার বাহিরের থেকে কিনা না। ১ম অবস্থায় আমি কিছু মাটি কিনে আনতাম। পরে কিন্তু আমার এই মাটিগুলো কিন্তু সম্পূর্ণ এভাবেই রেডি করা। কারণ প্রতিবার সবজি তোলার পরে আমি যখন বেডটা খালি করি, তখন কিন্তু আবার নতুন করে আবার চা পাতা আর সবজির খোসা কিন্তু আমি তখন দিয়ে কিন্তু আবার নতুন করে বেড রেডি করি। এতে করে দেখা যায় আমার মাটিটাও পুষ্টিগুণ বেশি হয়। আর নতুন করে আমার আরো কিন্তু মাটি রেডি হয়। কারণ একবার যদি আপনার চা পাতা দেন, তার পরবর্তীতে যদি আবার সেই টবের মধ্যে আবার চা পাতা, সবজির খোসা দেন, তাহলে কিন্তু এভাবে করে মাটিটা বাড়ে। মাটিটা কিন্তু কমে না। আর বর্ষার দিনে একটু, একটু মাটি কমে যেহেতু বৃষ্টি হয়, অনেক কিছু হয়। তো সেহেতু দেখা যায় আমরা যেহেতু ফলের ক্রেটে গাছ লাগাই, তো সাইড দিয়ে একটু, একটু কিন্তু মাটি পড়ে যায়। তো যখন আপনি নতুন করে আবার এভাবে সবজির খোসা দিয়ে মাটি রেডি করবেন, তখন কিন্তু সেই ক্ষতিটা কিন্তু পূরণ হয়ে যায়। তো এভাবে করে আপনারা আপনাদের গরমের বাগানটা শুরু করুন। আর যেহেতু এখন গরম বেশি একটা পড়ে নাই, এই যে আমার করলা গাছটা মোটামুটি কিন্তু খুবই সুন্দর আছে, রোগমুক্ত। কিন্তু তারপরেও কিন্তু তেমন একটা ফলন হয় না। যেহেতু এটা গরমের সবজি, সেহেতু শীতকালে কিন্তু তেমন একটা ফলন ভালো হয় না। আর বাজারেও কিন্তু এখন তেমন একটা করলা পাওয়াও যায় না। তো যাই হোক এভাবে করে আপনারাও আস্তে, আস্তে গরমের বাগানটা শুরু করে দেন। যাদের আরো বড় জায়গা আছে তারা আরো বেশি করে মাটি রেডি করতে পারবেন। তো যাদের অল্প জায়গা আছে তাদের আমার মতো এভাবে একটি করে বেড খালি হবে। আর একটি করে গাছ যখন ফসল উঠিয়ে ফেলবেন একটা বেডের, তখন ওই বেডটার সাথে, সাথে রেডি করে ফেলবেন। যদি সবগুলো একসাথে রেডি করতে যান তাহলে কিন্তু অনেকটাই কিন্তু দেরি হয়ে যাবে। কারণ এবার কিন্তু আমাদের শীতের বাগান শুরু করতেও কিন্তু একটু দেরি হয়ে গেছে। কারণ প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু এবার কিন্তু সবারই চারা করতে একটু সমস্যা হইছে। তো যার কারণে দেখা যায় আমরা কিন্তু শীতের যে বাগানটা সেটাও কিন্তু আমাদের দেরিতে শুরু হইছে। এখন পর্যন্ত কিন্তু আমার ১ম এ যে টমেটোগুলো আমি দেখাইছি, সেটা আমার সর্বপ্রথম লাগানো টমেটো গাছ। তো সেটা থেকে কিন্তু টমেটো আমি আলহামদুলিল্লাহ খাওয়া কিন্তু শুরুও করে দিছি। আর এখন যেগুলো দেখলেন সেগুলি আমার পরে লাগানো। তো সেহেতু এখন মাত্র ফুল আসতেছে। তো এটাই হচ্ছে পার্থক্য। সময়টা সময়ে করলে তো একটু করে আমরা কিন্তু দ্রুত কিন্তু ফলন পাবো। তো যাই হোক আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে তাদের অনেক একটু উপকারে হলেও আসবে। আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। কারণ সম্পূর্ণ একটা জিনিস দেখলে আসলে কিন্তু একটু ভালো লাগে। তো ভালো লাগে বা কিছু শেখা যায়। তো সেজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আসলে দেখা উচিত। তো সবাই যারা, যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলেন। তো এখান থেকে যদি কিছু আপনি শিখতে পারেন তো সেটাই হচ্ছে সার্থকতা। তো এভাবে করে আশা করি ইনশাআল্লাহ আপনারাও বাগান করবেন। আস্তে, আস্তে নতুন, নতুন বাগানের দিকে অগ্রসর হবেন। বাগান করলে মন শান্তি লাগে, সবকিছুই ভালো থাকে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।